বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন এবং আপনার জীবনের ক্ষেত্রে যদি মিলে যায়, তাহলে কি হবে? আপনি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবেন এবং আখেরাতেও আপনি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবেন। কারণ আপনি কোন ইবাদত করেছিলেন, আপনি কি করে বুঝবেন যে ইবাদত আল্লাহ গ্রহণ করেছে? তা আপনাকে স্বপ্নে আল্লাহ জানিয়ে দেবে যে হ্যাঁ, তোমার ইবাদত আমি গ্রহণ করেছি। বা একটা ইবাদত আপনি নিয়মিত করেন, এই ইবাদতটি আল্লাহর পছন্দ না, তাহলে আপনি পছন্দ কি পছন্দ না আপনারা জানেন না, করতেই আছেন, কিন্তু স্বপ্নযোগে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আমি তোমার এই ইবাদতগুলো গ্রহণ করছি। তাহলে যখন জানতে পারবেন আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ গ্রহণ করছে, তখন কিন্তু আপনার মনের শান্তি লাগবে। যাই হোক, আজকের স্বপ্নের ব্যাখ্যা দিতে দিতে দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। অবশ্যই খেয়াল করে শুনবেন, আপনাদের জীবনের অনেক কাজে লাগবে। এবং বিশেষ করে কিছু কিছু স্বপ্নের কথা আছে যা আপনারা যে টুকে রাখবেন, যে এই স্বপ্নটা দেখলে এটা লাভ হয়, এটা ক্ষতি হয়, এবং শত্রু আসে, শত্রু শত্রু বন্ধু হয়ে যায়। তো যাই হোক, অবশ্যই আমরা খেয়াল করে শুনবো যে আমাদের অর্থ লাভ হবে, টাকা পয়সা ঘরে আসবে, সেটা কোন স্বপ্নটা দেখলে। আচ্ছা, যেমন আপনি যদি কখনো স্বপ্ন দেখেন ইলিশ মাছ ধরতেছেন, ইলিশ মাছ ধরতেছেন, এটা স্বপ্ন দেখলে কি হবে? আপনার ঘরে অনেক অর্থ আসবে, টাকা পয়সা আসবে। আচ্ছা, এবার আসি, আপনি যদি কখনো দেখেন ইলিশ মাছ ক্রয় করতে দেখলে আপনি কি বুঝবেন? ইলিশ মাছ ক্রয় করতে দেখলে আপনি এটাই বুঝবেন যে পূর্ণবর্তী স্ত্রী লাভ হবে। যে পূর্ণবর্তী বলতে যে গুণবতী স্ত্রী লাভ হবে এবং জ্ঞাতি মাল হস্তগত হবে। আচ্ছা, এবারের যে ব্যাখ্যাটি বলবো সেটি হলো ইট বা ইটা, ইটা দেখলে বা ইট জমা করতে দেখলে আপনি কি বুঝবেন? ইটা জমা করতে দেখলে আপনি এটাই বুঝবেন যে আপনার ঐশ্বর্য সঞ্চয় হবে এবং দালান নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সেই দালান পেয়ে আল্লাহকে ভুলবেন না, যেন গরিব মিসকিনকে দেখবেন এবং নিজে সুখে চলবেন এবং আল্লাহর ইবাদত করবেন। এবার আসি, ইট পোড়া বা কাঁচা দেখলে আপনি কি বুঝবেন? যে পরিমাণ দেখবেন তার সহস্র দেড়হাম লাভের চিহ্ন, যা দেখবেন এর চেয়ে দ্বিগুণের দ্বিগুণ আপনার অর্থ সম্পদ লাভ হবে। এবার আসি, ইট খণ্ড করে বিছাতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন, স্বপ্নের অর্থ হবে মালমাত্তা ক্ষয়ের লক্ষণ। যে আপনার যে ঘরে মাল আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কারখানা আছে, বহু টাকা জমিদারি আছে, এগুলা ক্ষয় হবে। আর এই ক্ষয় থেকে বাঁচতে হলে আপনাকে যা করতে হবে সেটাই ব্যবস্থা নিতে হবে। আর সেই ব্যবস্থা সম্পর্কেও আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আসি, ইট প্রাচীর হতে খুলতে দেখলে আপনি কি বুঝবেন? ধরেন আপনি একটা বিশাল বিল্ডিং করেছেন, একটা প্রাসাদ করেছেন, স্বপ্নে দেখতেছেন এবং দেখতেছেন আপনি সেখান থেকে সেই ইটাগুলো খুলে খুলে আপনি রেখে দিচ্ছেন বা ফেলে দিচ্ছেন। এই বিষয়টা দেখলে আপনি কি বুঝবেন? এই বিষয়টি দেখলে আপনি বুঝবেন যে মনিবের মাল তসরুপ করার চিহ্ন। যে আপনি মনিবের মাল মানে আপনার মালিকের যে মাল, এটি আপনি তসরুপ করবেন, এটারই চিহ্ন এটা। এবার আসেন, আপনি যদি কখনো ইঁদুরকে কোনো জিনিস খেতে দেখলে আপনি এটা কি বুঝবেন? আপনি দেখতেছেন ইঁদুর একটা জিনিস খাচ্ছে, তাহলে আপনি এটা কি ব্যাখ্যা করবেন? এটার ব্যাখ্যা হবে যার জিনিস খাবে তার অনিষ্ট হবে, যার জিনিস খাবে তার অনিষ্ট হবে। আপনি যদি আপনার ঘরে দেখেন তাহলে আপনার জিনিসের অনিষ্ট হবে। আচ্ছা, এবার আসি, ইঁদুর কর্তৃক বৃক্ষ শাখা কাটতে দেখলে আপনি কি বুঝবেন? এটির ব্যাখ্যা কি হবে? আপনি স্বপ্ন দেখেছেন ঘুম থেকে উঠে
এটা আপনি দেখতেছেন, দেখে মাথায় চুলকাচ্ছেন, আর কি দেখলাম, যে ইঁদুর কর্তৃক বৃক্ষ শাখা কাটতে দেখলে আপনি এটাই বুঝবেন যে আয়ু শেষ ও জীবনের অন্তিম লক্ষণ। আপনার আয়ু যে শেষ, তার অন্তিম লক্ষণই হলো এটা। এবার আসি, ইঁদুর দেখলে কি বুঝবেন? আপনি ইঁদুর শুধু দেখেছেন, এতে কি বুঝবেন? তখনই আপনি বুঝবেন যে আপনি দুষ্ট স্ত্রী লাভ করবেন। যেই স্ত্রী দুষ্ট, তাকে লাভ করবেন। তাহলে আপনি যদি কখনো ইঁদুর দেখেন, তাহলে তখন আপনি বিবাহ করবেন না। আর যদিও করেন, কিছু করণীয় আছে আমাদের ধর্মমতে, সেগুলো করবেন। এরপরে ভালো দেখে বুঝে শুনে করতে হবে। আর এই লক্ষণটি আল্লাহ কেন দেখালো? এই লক্ষণটি যারা অবিবাহিত, বিবাহ করার প্রস্তুতি নেবে, তাদেরকে এই জিনিসটি দেখানো হয়। আচ্ছা, ইক্ষু লাভ দেখলে আপনি কি বুঝবেন স্বপ্নে? ইক্ষু লাভ বা খেতে দেখলে, মানে গ্যান্ডারি যাকে বলা হয়, সবাই ইক্ষু বোঝে না। আচ্ছা, এটা দেখলে আপনি স্বপ্নে ভাবতেছেন, এটা কি দেখলাম আমি? ঘুমের ঘরে স্বপ্নে আমি গ্যান্ডারি খাইতেছি, আখ খাইতেছি, ইক্ষু খাইতেছি। এটা বুঝবেন যে লাভ ও ধনৈশ্বর্য লাভের লক্ষণ। আপনি অনেক লাভবান হবেন এবং ধন ঐশ্বর্য লাভের এটাই লক্ষণ। এবার আসি, আপনি যদি দেখেন যে ইউ আর তিক্ত ঔষধ পান করতে দেখলে আপনি কি বুঝবেন? তিক্ত ঔষধ পান করতে দেখলে আপনি স্বপ্নে এর ব্যাখ্যা কি করবেন? এর ব্যাখ্যা হবে হয়রানি ও দুঃখ আসবে। আপনার হয়রানি ও দুঃখ আসবে। এই জিনিসটি আল্লাহ যখন আপনাকে স্বপ্নে দেখাবে, তখন আপনি সতর্ক হবেন। হয়রানিমূলক কোনো কাজে বা বড় কোনো কাজে হাত দিতে গেলে খুবই সাবধান, বুঝে শুনে এটা করতে হবে। আচ্ছা, এরপরে আসি, ইঞ্জিল চলা বা চালান দেখলে, বা ইঞ্জিল চলতেছে এটা দেখতেছেন, কিংবা আপনি দেখতেছেন সেই ইঞ্জিন আপনি চালাচ্ছেন, এই দৃশ্য যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে আপনাকে কি বোঝানো হবে, কি বোঝানো হলো, এবং এটা আপনি কি ব্যাখ্যা করবেন? এটাই ব্যাখ্যা করবেন যে ভ্রমণে যাবে এবং সাথী লাভ হবে, সাথী লাভ করবে। আপনি যদি নিঃসঙ্গ থেকে থাকেন, তাহলে ভ্রমণে যাওয়া হবে এবং আপনার সঙ্গ সাথী লাভ হবে। এবার আসি, ইসবগুল খেতে দেখলে আপনি কি বুঝবেন? ইসবগুলের ভুসি, এটা খেতে দেখলে আপনি কি বুঝবেন? এটা খেতে আপনি স্বপ্নে দেখেছেন, দেখে ভাবছেন যে আমি ইসবগুলের ভুসি তো বাস্তবতা এতটা খাই না, কিন্তু আজকে স্বপ্নে এতগুলো ইসবগুলের ভুসি খেয়ে ফেললাম। এটা কি বুঝবেন? এটাই বুঝবেন যে আপনার দুঃখ কষ্ট ভোগের লক্ষণ, দুঃখ কষ্ট ভোগের আলামত, এটাই বুঝবেন। তখনই আপনি সতর্ক হবেন যে দুঃখটা কোথা থেকে আসতে পারে। আপনি বর্তমান কি করতেছেন, কে আপনার পিছু আপনার কোনো দুঃখ কষ্ট দিতে পারে। তখনই এটা দেখে আপনি সংযত হবেন। যে কোনো কাজ হুট করে করবেন না, বুঝে শুনে করবেন। এবার আসি, যে ইয়াকুত পাথর দর্শন করতে দেখলে আপনি কি বুঝবেন? যে ইয়াকুত পাথর আপনি দেখেছেন, ধরতেছেন, ছুঁইতেছেন, এতে আপনি স্বপ্নে কি বুঝবেন? এতে স্বপ্ন ব্যাখ্যাটি হবে সুখ ও আনন্দ লাভ হবে এবং সুসন্তান কিংবা রূপসী নারী বা বন্ধু বান্ধব প্রাপ্তি হবেন। যে কাজে লিপ্ত হবে সে কাজে উন্নতি হবে এবং দুঃখীজন সুখী হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করা হলো, আমাদের এই চ্যানেলটির নাম হলো সামনে বিপদ জানুন। যে সামনে আপনার কি হবে, এটি আপনি যখন আগে থেকে জানবেন, আগে থেকে বুঝবেন, তখন কি হবে? তখন দেখা যায় যে আপনি সামনে বিপদ হলে আপনি সেখানে যাবেন না, ভালো হলে যাবেন। তো এই জিনিসগুলো বুঝতে হলে কিন্তু আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই বুঝতে হবে। আর স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা না বুঝে চলি, তাহলে কিন্তু আল্লাহর দোষ দিয়ে লাভ নেই। কারণ আল্লাহ আমাদেরকে প্রতিদিনের খবর প্রতিদিন দিচ্ছে। স্বপ্ন দেখতেই আছি, কখনো ব্যাখ্যা করলাম না, যার ফলে আমাদের কপালের অদষ্ট আর ফুরায় না। সবসময়
কষ্ট লেগেই থাকে। তাই আল্লাহ কখনো আমাদের কাছে দোষী নয়, একমাত্র আল্লাহর কাছে আমরাই দোষী হয়ে আছি। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি করা হলো, অবশ্যই আপনারা কিছু কিছু স্বপ্নের কথা টুকে রাখবেন, যাতে করে আপনাদের ভবিষ্যতে যদি কোনো স্বপ্ন দেখেন এটার সাথে মিলিয়ে নিতে পারবেন, এবং আমাদের চ্যানেলটিকে আপনাদের সাথী বানিয়ে নেন ইনশাআল্লাহ। যখন যে ব্যাখ্যার দরকার এই চ্যানেলটি শুনলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।